শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ বা জলাভিষেক করা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র প্রথা। আপাত দৃষ্টিতে এটি সাধারণ একটি ধর্মীয় আচার মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা পৌরাণিক ঐতিহ্য, কৃষিভিত্তিক লোকসংস্কৃতি এবং সামাজিক সংহতির ইতিহাস। ধর্মীয় ও পৌরাণিক ইতিহাস। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার পিছনে প্রধান পৌরাণিক বিবরণগুলি শিবপুরাণ ও স্কন্দ পুরাণে পাওয়া যায়। পৌরাণিক কথা অনুযায়ী দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের সময় পৃথিবী ধ্বংসকারী মারাত্মক বিষ হলাহল উঠে আসে। সৃষ্টিকে বাঁচাতে দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়, যেখান থেকেই তার নাম হয় নীলকণ্ঠ। বিষের তীব্র দাহ ও উত্তাপ শান্ত করতে দেবতা ও ঋষিগণ মা গঙ্গা থেকে জল এনে তার মাথায় ঢালেন। সেই কৃতজ্ঞতার স্মারক হিসেবেই ভক্তরা শ্রাবণে জলাভিষেক করেন। অন্য এক বিশ্বাস মতে দেবী পার্বতীর দীর্ঘ কঠোর তপস্যার পর শ্রাবণ মাসে মহাদেব তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিবাহিত ও অবিবাহিত ভক্তরা সাংসারিক মঙ্গল ও যোগ্য জীবনসঙ্গী লাভের আশায় ব্রত পালন করে জল নিবেদন করেন। সামাজিক ও নৃতাত্ত্বিক ইতিহাস। সামাজিক ইতিহাসবিদদের মতে এই প্রথার শিকড় ভারতীয় উপমহাদেশের প্রাচীন কৃষি ও বর্ষা কেন্দ্রিক জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত। বৈদিক রুদ্র থেকে কৃষির দেবতা। ঋগ্বেদে শিবের আদি রূপ হলেন রুদ্র, যিনি মেঘ, বিদ্যুৎ ও বর্ষার নিয়ন্ত্রক। গ্রীষ্মের খরা শেষে শ্রাবণের ধারা বর্ষণে শুষ্ক পৃথিবী পুনর্জীবিত হতো। কৃষি নির্ভর সমাজে প্রাকৃতিক জলাশয় থেকে জল এনে পাহাড় রূপী পাথর অর্থাৎ শিবলিঙ্গে নিবেদন করাই ছিল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো এবং ভালো ফসলের প্রার্থনার প্রতীক। আবার শ্রাবণ মাসে কাঁধে বাঁক ঝুলিয়ে শত শত কিলোমিটার হেঁটে পবিত্র নদীর জল সংগ্রহ করে শিব মন্দিরে পৌঁছে দেওয়ার রীতি, যাকে বোলবোম বা কাঁওর যাত্রা বলা হয়, উত্তর ও পূর্ব ভারতে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের রূপ নেয়। কঠোর পদযাত্রায় ধনী দরিদ্র, উচ্চবর্ণ নিম্নবর্ণ নির্বিশেষে সবাই একই পোশাকে হর হর মহাদেব ধ্বনিতে হাঁটেন, যা শ্রেণী বৈষম্য ভুলে সামাজিক সমতার এক অনন্য উদাহরণ। বর্ষা কেন্দ্রিক স্বাস্থ্যবিধি ও প্রকৃতি সচেতনতা হিসেবে শ্রাবণ বর্ষার প্রধান মাস, যখন ব্যাকটেরিয়া ও জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই এই মাসে ধর্মীয় আচারের অংশ হিসেবে খাদ্যে সংযম অর্থাৎ নিরামিষ আহার, উপবাস এবং নদী জলাশয় পরিষ্কার রাখার বিধান মূলত জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার সামাজিক সচেতনতা থেকেই উদ্ভূত। তাই পরিশেষে বলা যায়, রীতির বিভিন্ন মাত্রা, দিক, মূল কারণ ও সামাজিক তাৎপর্য অনুযায়ী পৌরাণিক বিষ পানের পর মহাদেবের শরীরের দাহ কমাতে দেবগণের জলাভিষেকের অনুকরণ, বর্ষার শুভারম্ভে জল ও নদীতে পবিত্র জ্ঞান করে এবং কৃষির উর্বরতার বন্দনা, বোলবোম যাত্রার মাধ্যমে জাতপাত ও সামাজিক বৈষম্য ভুলে ঐক্য স্থাপন এবং বর্ষাকালে নিরামিষ আহার, শারীরিক সংযম ও আত্মশুদ্ধির অভ্যাসই হল শ্রাবণ মাস ব্যাপী দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পিত মাসের একাধিক অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্য। তাই সকলে বলুন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।